সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে বিএনপি বলছে, এবার রাষ্ট্রপতি নির্বাচনে অতীতের ভুলের পুনরাবৃত্তি চায় না দলটি, বরং এমন একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় যিনি হবেন সর্বজন গ্রাহ্য, দক্ষ, বিচক্ষণ এবং সংকটের সময় সাহসী নেতৃত্ব দিতে সক্ষম। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির নীতি নির্ধারণী মহলে চলছে ধারাবাহিক আলোচনা। দলীয় সূত্র বলছে, এবার রাষ্ট্রপতি বাছাইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তিনটি বিষয়: দেশ ও দলের প্রতি আস্থা ও বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা এবং জাতীয় সংকটে সাহসিকতার সাথে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। বিএনপির মতে শুধু আনুগত্য নয়, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নেয়ার মানসিকতাটাও থাকতে হবে রাষ্ট্রপ্রধানের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করেই নেওয়া হবে। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান। একই ধরনের বক্তব্য দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্যমতে, সবার কাছে গ্রহণযোগ্য, অত্যন্ত শ্রদ্ধেয়, দক্ষ, বিজ্ঞ এবং দেশের প্রতি নিবেদিত একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে বিএনপি। বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে অতীতের কয়েকটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাও। 1996 সালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাহসী ভূমিকার কথা ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচনায় আনা হচ্ছে। অন্যদিকে 2006 সালে রাজনৈতিক সংকটে ডক্টর ইয়াজউদ্দিন আহম্মদের অদক্ষতা এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক বিতর্ক থেকেও শিক্ষা নিতে চায় দলটি। বিএনপির নেতাদের মতে, শুধু দলীয় আনুগত্য থাকলেই যথেষ্ট নয়, রাষ্ট্রপতির মধ্যে থাকতে হবে বিচক্ষণতা, গ্রহণযোগ্যতা এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান নাগরিক, তাই এই পদে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি হবেন সৎ, মর্যাদা সম্পন্ন, সর্বজন গ্রাহ্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া লোক। তাদের মতে, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত হলেও জাতীয় সংকট কিংবা সাংবিধানিক জটিলতার সময় রাষ্ট্রপ্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলীয় বিবেচনার পাশাপাশি জাতীয় স্বার্থকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠকের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অতীতের সাফল্য ব্যর্থতার অভিজ্ঞতা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ সবকিছু বিবেচনায় রেখেই এবার রাষ্ট্রপতি বাছাই করতে চায় বিএনপি। তাই রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, আর সেই ব্যক্তির কাঁধে কতটা আস্থা রাখতে পারবে সরকার, রাজনৈতিক দল এবং দেশের মানুষ।